হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার ভিডিওটা শুরু করতে আজকে অনেকটা দেরি হয়ে গেল। অনেক সকাল সকালই উঠেছি, কিন্তু কাজকর্ম যে সেরকম আছে সেরকম না। আজকে যেহেতু সোমবার, একটুখানি দিনটা শুরু করতেও আজকে দেরি হয়ে গেল। চাটা খাওয়া হয়েছে আজকে অনেকটা বেলা করেই, 9টা বেজে গেছে প্রায়। তা যাই হোক, দাদাও আজকে বাড়িতে, ওই জন্যই আরও আজকে একটুখানি শুয়ে বসে দিন কাটানো। রান্না সেরকম কিছুই হবে না এবেলা, গরমে কিছু ভালো লাগছে না বলে, কিছু খেতে ইচ্ছা করছে না বলে। হ্যাঁ, ওই জন্যে আর ভালো লাগছে না কিছু, তাই জন্য একটু ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত আর ডিম সেদ্ধ করে নেবো। আর বাইরের ওয়েদার প্রতিদিন আপনাদের কী বা দেখাবো, বাইরে তো সেই ঠাটা পড়া রোদ্দুর। আর হচ্ছে রোদ্দুরটা আজকে একটু কম হলেও কিন্তু ভীষণভাবে তাত বাইরে, ওই জন্যে জানলা দরজা সবই বন্ধ আছে, খুলতে দেয় না মেয়ে সকাল থেকে উঠেই। যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ভিডিওটা। আমি সারাদিনে কী কী করি না করি, এখন থেকে যেহেতু ভিডিওটা স্টার্ট করলাম, ঠিক আছে, কোনো ব্যাপার না। সারাদিনের কাজকর্মের মধ্যেই আমি তোমাদেরকে দেখাতে থাকবো, দেখতে থাকো আর কী কী করি না করি। এসে গেছে হ্যাঁ, নেবে নাকি? তাই মারামারি করে শুধু মার সাথে, মার সাথে মারামারি করে শুধু। নিলি কেন? না কোথায় ছুঁয়ে আছো? থাক, অনেক হয়েছে। এই দেখো ঘাট দিয়ে এর বেলায় কিরকম শান্ত, আর মার কাছে গেলে কিরকম উজুদি করে। ঘর ঠান্ডা আছে না, আরাম আছে। এ মারামারি করে এখানে তিনজনা মিলে। দেখি কেমন লাগে তোমাকে এটা পরে। প্যান্টটা কার পরেছো গো? বাহ, টু গুড। মায়ের প্যান্ট, মেয়ের গেঞ্জি পরে উনি চললেন ব্যাংকে। বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু সেই হাওয়া আমার ঘর অবধি তো পৌঁছাচ্ছেই না। ওর বাবা বলে গেল কি যে এসিটা অফ করে দিয়ে একটুখানি বাইরের হাওয়া খাও। তা বাইরে না গেলে আর বাইরের হাওয়া কী করে খাবো? ছাদে যাবো তার তো উপায় নেই, পেছন পেছন চলে যাবে জিনি। আমি যে একটু গিয়ে বসবো, একটু দাঁড়াবো, তার তো উপায় নেই কোনো। আর নিচে যেতে ইচ্ছা করলো না, তা ঘরের মধ্যেই দেখলাম যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলোকে শেষ করি। তা বড়িগুলোকে রাখা ছিল, বড়িগুলোকে তুলে দিলাম। আমি তো ভয়ে হাত দিতে পারছি না, যদি বাই চান্স নষ্ট হয়ে যায় আমগুলো, ওই জন্য আমটাতে হাত দিতে পারছি না। তা যাই হোক, ওই বড়িগুলোকে তুলে ফেললাম। বড়িগুলোকে তোলার পরে ধরুন আমার প্রচণ্ড গরম করছিল। আমি আবার শেষ পর্যন্ত কিছুক্ষণ জানলাটা খুলে রেখে তারপর আবার বন্ধ করে দিয়েছি, কারণ এই গরমে আমি কোনো কাজ করতে পারি না, পরিষ্কার কথা। আমি এই ঘরের মধ্যে ওই যে দেখেছেন কীরকম ঘাম মুচ্ছি, তাই জন্য ভালো। মানুষে বলে যে আষাঢ় শ্রাবণ মাস নাকি বর্ষাকাল, তা আষাঢ় মাস তো পড়ে গেছে বোধ হয়। আষাঢ় বর্ষা কোথায়? হ্যাঁ, এখানে তো আষাঢ় শ্রাবণ মাসে বর্ষাকালের কোনো চিত্র নেই। তাহলে বর্ষাটা কবে আসবে? বর্ষা আসতে এখন অনেক দেরি, এখনও সেরকম কোনো কথাই নেই, খবরে কোনো বলা নেই, খোয়া নেই বর্ষা কবে আসবে। তা যেদিন আসবে আসবে, যেদিনকে মনে হবে যে বর্ষার আমি আবার আসি, দক্ষিণবঙ্গকে একটুখানি ডুবাই, তবে আসবে। উত্তরবঙ্গ তো ডুবিয়ে দিচ্ছে। তা মেয়ে আবার সমস্ত এখানে পড়াশুনো করে এগুলো সব ফেলে রেখে দিয়ে চলে গেছে। তা ভাবলাম যে এখানে পায়ের কাছে বাজছে বড্ড, তাই জন্য আবার এটা গুছিয়ে রাখলাম। এসে তো শোবে বেচারা, তাই জন্য এটা গুছিয়ে রেখে দিয়ে ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম। ইচ্ছা করে যে বর্ষা আসবে খুব সুন্দরভাবে। আগে যেরকম স্কুল যাওয়ার সময়, জানেন তো, খুব মনে পড়ে, খুব স্কুল যাওয়ার সময় খুব বৃষ্টি হতো, স্কুল ছুটি হচ্ছে যখন 4টে বাজে, একেবারে কালো করে মেঘ করে এলো, এইবার স্কুল ছুটি হচ্ছে, স্কুলের সামনে তো একবার জল জমে গেল, কোনটা ড্রেন আর কোনটা রাস্তা বোঝার উপায় নেই। আর সেই ওখান দিয়ে হাঁটতে হাঁটতে জল ছেনতে ছেনতে আসা, ওহ, সে এক মজার দৃশ্য।
একেবারে জামা কাপড় ভিজে গেল, দুটো সেট ছিল, যাই হোক, তা ভিজে গেলেও পরের সেটটা পরের দিন কাচতে হতো, আর যে সেটটা পরে গেছি আর কি ভিজে গেছি পুরো সেই জন্য, আর যে সেটটা কাঁচা থাকতো ওই সেটটা পরে আবার পরের দিন স্কুল যেতাম। সে অন্য একটা আনন্দ, একটা অন্য অভিজ্ঞতা, এসব আমাদের ছেলেমেয়েরা কেউ আর পেলো না। সত্যি একটা বাংলা মিডিয়ামে পড়েছি, যে বাংলা মিডিয়ামে পড়ার যে একটা মজা, একটা আনন্দ আমরা ব্রজলা স্কুলে পড়েছি বলে জানতে পেরেছি। সত্যিই তখনকার দিনে বন্ধুবান্ধবও ছিল যেরকম, খেলাধুলাও ছিল সেরকম, আবার সেরকম আনন্দও ছিল, সব কিছু একসঙ্গে আমরা উপভোগ করেছি। কিন্তু এখনকার ছেলেমেয়েরা তো সেটা পারে না, বিশেষ করে ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা ওই পড়া নিয়েই ব্যস্ত থাকে, আলাদা কোনো এক্সট্রা কারিকুলামের মধ্যে যেতেই পারে না তারা। টাইম কোথায়, টাইম নেই। যাই হোক, এইসব আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি খুব সুন্দর করে খাটটাকেও গুছিয়ে নিলাম, আর ওই যে ফটোটাকে দিয়েছে উল্টে, ওখানে বসে বসলো, বসেই গেল ফটোটা উল্টে। তাই হাত না লাগলে বলুন তো ফটোটা উল্টে যায়? তো যাই হোক, বলছে যে আমার হাত লাগেনি, এমনি এমনি উল্টে গেছে, কী জানি। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আবার সুন্দর করে রেখে দিলাম, নিয়ে তারপরে ভাবলাম যে কালকে রান্না তো করতেই হবে, একটুখানি সবজিটা কাটতে বসি। টুকটুক করে সবজিগুলো কাটতে বসলাম, একা একা ঘরের মধ্যে কী আর করবো, বাইরে তো যাওয়া নেই। যেদিনকে বাইরে যাওয়া না থাকে সেদিনকে একটুখানি বসে বসে এগুলো করি, আর যেদিনকে বাইরে যাওয়া থাকে সেদিনকে একটুখানি গেলাম। বাবা বেঁধে ধরে আনতে বললে তো বেঁধে আনে। সবজি এনেছে দেখুন, এই এত পালং শাক কবে খেয়ে শেষ করবো আমি? কালকে এত পালং শাক খাবো? এত নিশ্চয়ই করবো না, অল্প করে করবো। তা যাই হোক, যেটুকুনি করবো, বাদ বাকিটুকুনি রেখে দেবো। তারপরে একদিন মাছ এনে পাতলা মাছের ঝোল করে ওই পালং শাক ওর মধ্যে দিয়ে দেবো। তা সব সবজি ছিল না বলে কাটতে পারিনি। আমি পরের দিনকে, যেদিনকে রান্না করবো সেদিনকে বাদ বাকিগুলো কেটে নেবো। পালং শাকটা কেটে রেখেছি, আলু বেগুনটা কেটে রেখেছি, আলুটা কেটে দেবো। আর হচ্ছে ও মিষ্টি কুমড়োও তো নেই একটু, হায় রে হায়, মিষ্টি কুমড়ো একটুখানি, যাকে মিষ্টি কুমড়ো দিতে হবে না। আর একটুখানি ডাঁটি কচু আছে, কাটি কচু দিয়ে দিই, আর একটুখানি দিয়ে দিই, আলু দিয়ে দিই, ব্যাস এতেই হয়ে যাবে। আর হচ্ছে একটুখানি থোড় আছে, থোড়টা কালকে কাটিনি, থোড় কাটলে তো ভালো লাগবে না, রেখে দিলে, ওই জন্য থোড়টা কাটিনি, থোড়টা কেটে কেটেই সঙ্গে সঙ্গে রান্না করতে হবে, ওই জন্য থোড়টা থাক, থোড়টা আমি সঙ্গে সঙ্গে কেটেই রান্না করব, ওই জন্য ওটা আর বের করিনি। আর টটলগুলো সুন্দর করে সাজিয়ে কেটে নিলাম, ঝিঙে কেটে নিলাম, কিসে দেবো জানি না, পরের দিন কাটা থাকলে পরের দিনও রান্না করা যায়, তারপরের দিনও ওই কেটে রেখে দিলাম সময় আছে বলে। তা যাই হোক, এই করতে করতে অনেকটা রাত হয়ে গেল, ওরা এক্ষুনি ঢুকবে, বাবা আর মেয়ে। তা ঢুকলেই আবার খেতে দেবো, তার আগে সমস্ত গুছিয়ে কাছিয়ে রাখি, কাটাকুটি সব কমপ্লিট। আজকের বাবা, মেয়ে বলেছে ফাদার্স ডে ছিল কালকে, যেহেতু কালকে খাওয়ায়নি ওর বাবা, মাছ টাছ ছিল, ডাল ফাল ছিল সমস্ত, তার বাবা বলে একটুখানি ভাত বসাও, ওই ভাত দিয়ে খেয়ে নেবো। তা ওই জন্য ওর বাবা আর মেয়ে একটুখানি বিরিয়ানি খেলো, আর আমি দই দিয়ে, ভাত ছিল একটুখানি, ভাত ছিল, গলে গেছিলো ভাতটা একটু, ওইটা দিয়ে আর একটুখানি ডাল সেদ্ধ দিয়ে খেয়ে নিলাম। ওহ, কি অপূর্ব খাওয়া! কি খাচ্ছ? এই যে বিরিয়ানি খাচ্ছ? কালকে খাওয়াটা আজকে খাচ্ছিস বাবান? এত বড় কি চিকেন নিয়ে আছো? হ্যাঁ, ওগুলো চিকেন খাবে। তারপরে আমি আমার এত খেতে পারি না আমি। হ্যাঁ, এখন আমার এইটুকুনি আসে নিয়েছি, তাই বেশি। আমি খেলাম রাত্রিবেলা দই দিয়ে একটুখানি ভাত খেলাম। বরুণকার দোকানে দইটা নিয়ে এসেছিলো, দইটা বেশ ভালো, না মিষ্টি না টক, বোঝা গেল না, বেশ ভালো, কিন্তু এখানকার দইগুলো বেশ টক হয়। তা যাই হোক, খেলাম। টক দই? হ্যাঁ, বলছে টক দই টকই লাগছে, কিন্তু হালকা হালকা আবার মিষ্টি লাগছে। কাঁচরাপাড়ায় ঠিক এরকম দই আমি খেয়েছি, মাসির বাড়ি। তা যাই হোক, আজকে আমার খাওয়া হয়ে গেছে, ওরা খাচ্ছে, খেতে বসেছে, ওদের খাওয়া হয়ে গেলেই হয়ে গেল আজকে রাত্রিরে। তাহলে আমাদের খাওয়া দাওয়াটা দেখে নিলেন কী কী খেলাম আমরা, ডিনারটা কী দিয়ে করলাম। আজকে এখানেই আমি ব্লগটা শেষ করছি, কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আজকে এই পর্যন্তই, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো।